আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওটস অমলেট রেসিপি। দেখো, তার জন্য আমি একটু ছোট ছোট করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ঝুড়ো ঝুড়ো করে আলু আর একটু বিনস কেটে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে আগের থেকে ওটস আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম। তোমরা চাইলে ভিজিয়েও রাখতে পারো, ভিজিয়ে রাখলেও হয়, তবে আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই গুঁড়োটা দিয়ে একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। চাইলে তোমরা ডবল ডিমও করতে পারো, আবার ফের জল দিয়েও একটু পাতলা করে নিতে পারো। তো আমার ঠিকটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমি এরকম ঘনত্বেই রেখেছি। আর তোমরা চাইলে দুটোও করতে পারো এই রেসিপিটা, মানে এটাতে দুটো হয়ে যাবে। আমি 1 কাপ মতো ওটস নিয়েছিলাম, একটা মাঝারি সাইজের আলু আর দুটো বিনস আর একটা ছোট্ট পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কাতেই এটা আমার হয়েছে। আর দেখো, তারপর কড়া বসিয়ে একটা একদম সামান্য পরিমাণে তেল দেবো। এটা খুব হেলদি অ্যান্ড টেস্টিও হয়। তোমরা আলু ছাড়াও করতে পারো, আমার কাছে তেমন একটা সবজি ছিল না, ওই জন্য আমি আলু আর বিনস দিয়েই করেছি। তো এগুলো ক্যাপসিকাম বা পটল, টমেটো এসব দিলেও ভালো লাগতো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো লাগতো। তো গোলমরিচের গুঁড়োও ছিল না আমার, যার জন্য আমি অল্প কিছু উপকরণ দিয়েই করেছি। রাত্রে ডিনারের জন্য এটা বেশ সুন্দর আর টেস্টিও হয়। আমি একেবারেই দিয়ে দিয়েছি, এটা তোমরা ডবল করেও দিতে পারো, মানে দুবার দিতে পারো। আমি একেবারেই করে নিচ্ছি, হাতে টাইম নেই, কেননা আমরা খাই সন্ধে 8টা নাগাদ, তো 8টার মতো বাজে, তার জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। একদম লো ফ্লেমে, একদম অল্প আঁচে কিন্তু আমি এটা করতে শুরু করে দিয়েছি। একটু টাইম ধরে এটা করতে হয়। একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে করতে থাকলে এটা ওই 5 থেকে 7 মিনিট মতো লাগে বানাতে। তো এটা দেখো আমার মোটামুটি রেডিও হয়ে গেছে। আর এই যে দেখো, একটু মোটা হয়েছে কিন্তু খেতে বেশ সুন্দর হয়। এগুলো তোমরা টমেটো সস দিয়েও খেতে পারো। তো চলো, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।